আগের দিন জার্নি করে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সেদিন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ওর কলিগদের ডেকেছিল চায়ের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর সেই আড্ডা দিতে দিতে হঠাৎ করে ঠিক হয় যে আমরা অরুণাচল যাব। যেমন বলা তেমনি কাজ, পরের দিন রওনা দিয়ে দিলাম অরুণাচলের উদ্দেশ্যে। আর এটা দেখছো, এটাই হচ্ছে ওর অফিস, মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অফিস। কোয়ার্টার থেকে বেরিয়ে এই অফিস পেরিয়ে মেন রোড, আর সেই মেন রোড থেকেই আমরা অটো ধরবো, ধরে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ড থেকে আমরা তিনসুকিয়ার বাসে উঠব। এই হচ্ছে আমরা এবং ওর দুজন কলিগ। আসামের চারিদিকে প্রচুর চা বাগান দেখা যায়, রাস্তার দুদিকে এইরকম সারি সারি চা বাগান। তিনসুকিয়া বাস স্ট্যান্ডে নেমে গেছি এবং এখান থেকে আমরা রোয়িংগামী বাস ধরব। এখান থেকেই আমাদের অ্যাকচুয়াল জার্নিটা শুরু হলো। প্রচণ্ড গতিবেগে আমাদের বাস ছুটে চলেছে ব্রহ্মপুত্রের উপর দিয়ে। সে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। অরুণাচল ঢোকার মুখেই একটা চেকপোস্টে আমাদের বাস দাঁড়ায় এবং সেখানকার সমস্ত যাত্রীদের চেকিং করা হয় এবং অরুণাচলে যাওয়ার জন্য পাস বানানো হয়। যেহেতু আমার হাজব্যান্ডের আইডি কার্ড ছিল, তাই তাদের কোনো পাস লাগেনি, কিন্তু আমার পাস বানাতে হয়েছিল, আর তার জন্য লেগেছিল আইডি প্রুফ। এর জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয়নি। রোয়িংয়ে নেমে আমরা স্টে করি ওদেরই অফিসের গেস্ট হাউসে, যেহেতু একটা রাতেরই স্টে ছিল আমাদের। পরের দিন ভোর 5:30টায় রেডি হয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি আনিনি যাওয়ার জন্য। রোয়িং থেকে আনিনির বাসের টিকিট কেটে নিলাম। এটা আগের দিনও কাটা যেত, কিন্তু যেহেতু আসতে আমাদের দেরি হয়ে গেছিলো আর 4টের সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, টিকিট কেটে নিয়ে আমরা 1 কাপ করে চা খেয়ে নিলাম। এখান থেকে জার্নিটা কী যে মনোমুগ্ধকর ছিল সেটা বলে বোঝানো যাবে না। এই জায়গায় বাস কিছুক্ষণ হল্ট করেছিল সবার টিফিন করার জন্য আর টয়লেট করার জন্য। এখানে আমরা আবার 1 কাপ করে চা আর 1 প্লেট করে ম্যাগি খেয়ে নিলাম। 15 মিনিট পর বাস শুরু হলো। এখানে রাস্তা কিন্তু খুব খারাপ, এতটাই খারাপ যে একটা বাস কোনো রকমে যেতে পারবে। রাস্তাটা দেখেই মনে হচ্ছিল এটা ধসে গেছে। হাই ফ্রেন্ডস, আমরা আনিনি নেমে গেছি বাস থেকে। নামার পর ওখানেই একটা হোটেল থেকে একটু চা সিঙ্গারা খেয়েছি। খেয়ে এবার আমরা যে রাতে যে স্টে করব সেই হোটেল খুঁজতে বেরিয়েছি। বিকজ আমাদের কোনো কিছুই প্রি বুক ছিল না, আমরা হঠাৎ প্ল্যান করে এসেছি। তো আমরা হোটেল খুঁজে হোটেল বুক করব। তো আমার হাজব্যান্ড আর ওর বন্ধুরা গেছে হোটেল দেখতে, আর আমি এখানে দাঁড়িয়ে। তো পিছনের ভিউটা জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে এখানেই আমি 2-3 দিন থেকে যাই। এখানে নেমে চা সিঙ্গারা আর কাজু বরফি সাঁটিয়ে ফেললাম। এতক্ষণ জার্নি করার পর সবারই প্রায় অবস্থা খারাপ। সেখানে খবরাখবর নিয়ে আমরা এবার হাঁটা লাগালাম গন্তব্যের দিকে। এখন আমাদের গন্তব্য আনিনি হাট বলে একটা জায়গা। একদম অড একটা লোকেশন অরুণাচলের। তো খুব একটা মানুষজন এখানে আসে না। আমরা রোয়িং থেকে এসেছি। রোয়িং থেকে এখানে আসতে টাইম লাগলো প্রায় 7 ঘন্টা। লং জার্নি, আর রাস্তা খুবই খারাপ। সেটা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে রাস্তার অবস্থা কীরকম। তো জার্নি করে করে পিঠ কোমর ব্যথা হয়ে গেছে, এতটাই খারাপ রাস্তা ছিল। তো এখন মনে হচ্ছে জার্নিটা সার্থক হয়েছে এত সুন্দর ভিউ দেখে। এই হচ্ছে সেই আনিনি হাট। এই জায়গায় আসতে আমাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল। আমাদের বললে ভুল হবে, বিশেষ করে আমার। এতটা জার্নি, তার উপর আবার এই রকম খাড়াই রাস্তা। শেষের রাস্তাটুকু আমার এমন মনে হচ্ছিল এবার আমি হেঁটে উঠতে পারবো না, আমাকে মনে হয় হামাগুড়ি দিয়ে যেতে হবে। আমরা যখন হেঁটে আসছিলাম সেই সময় একটা বাইকারের গ্রুপ আমাদের ক্রস করেছিল। এখানে এসে দেখি তারা এখানেই এসে উঠেছে আনিনি হাটে। ওরা কিন্তু আগে থেকেই বুক করে এসেছে, আমাদের মতো নয়। যেহেতু আমরা আগে থেকে বুক করে আসিনি, তাই ওই কটেজওয়ালা রুমগুলো আমরা পাইনি। আমাদের নিচের দিকেই 2টো রুমের ব্যবস্থা করে দিয়েছিল ওরা। সেই দিনের বাকি সময়টুকু আমরা এই ভিউ দেখতে দেখতেই কাটিয়ে দিলাম।